মানে বোরকা বললে আবার অনেকে অনেক খেপে যাবে। আর যেদিন যেদিন আমি এরকম টম্বয় সেজে যেতাম কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মি, আর কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি কি পোশাক পরিহিত করেছে তাদের অ্যাটায়ার নিয়ে। আচ্ছা, আনফর্চুনেটলি আমাদের মেয়েদের পারফরমেন্স আজকে ভালো ছিল না। তার অনেক কারণ আছে, তার মধ্যে আমি নিজে আসলে আমি নিজেরটা বলতে পারবো। আমি শুটিংয়ের কারণে প্র্যাকটিস করতে পারিনি, যার জন্য আসলে আমি ব্যাটিংয়ে নামিনি। তো নেক্সট ম্যাচে আমি চেষ্টা করব ব্যাটিংয়ে নামার জন্য। এবং আমাদের টিমে কিন্তু বেশ ভালো ব্যাটিং করে এটা আছে, এরকম প্লেয়ার আছে। কিন্তু আজকে সামহাও আমরা প্রিপেয়ার ছিলাম না এবং খুব কম সময় পেয়েছি নিজেরা নিজেদের মধ্যে একটা হয় না যে আলোচনা করবার মতো বা ওই ব্যাপারটা ঘটানোর জন্য। সব দিন তো আর একরকম যায় না, হয়তো বা নেক্সট ম্যাচে। এবং আমরা চেষ্টা করব নেক্সট ম্যাচে মেয়েদের টিম আমরা যারা 2টা ওভার খেলছি ভালো খেলার জন্য। আর ছেলেরা খুবই ভালো খেলছে, আমাদের ছেলেদের জন্য মানে আমি ভেরি মাচ হ্যাপি এবং আমি কনফিডেন্ট অ্যান্ড পজিটিভ যে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা দিশাপু, শিল্পীরা সকলেই এক, যতই হোক না কেন খেলার মাঠে তো একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তো শুরুতেই যদি আপনারা ছিটকে পড়েন তাহলে তো সেটা আপনাদের জন্য অবশ্যই কষ্টদায়ক। তো সেই জায়গা থেকে আসলে আপনারা আর কিভাবে নিজেদের ইমপ্রুভ করবেন? আপনাদের তো আবার পরবর্তীতে ম্যাচ আছে। এটা কোনো ব্যাপার না, আমাদের জন্য তো অ্যাক্টিংটা পেশা। তো আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই যে আমরা ফান করছি অনেক, সবার সাথে। আমাদের সাথে রাজভাইয়ের টিমে, আমাদের অপোনেন্ট টিম রাজভাই, আমি অংশুভাই টিমে যেহেতু। তো আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের বেশ ভালো সম্পর্ক। এমন না যে আমরা অপোনেন্ট টিম বলে আমরা হচ্ছে কাউকে চলে যাচ্ছি, নো, আমরা হাই কি অবস্থা সবাই এরকম করে কথা বলছি। আচ্ছা আপু, এই যে সিসিটি শুরু হওয়ার পর আমরা দেখছি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের খেলার চেয়ে আপনাদের অন্যান্য বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। শিল্পী হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং এই বিষয়ে আপনি কি বলতে চান শিল্পীর জায়গা থেকে? ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি কি পোশাক পরিহিত করেছে তাদের অ্যাটায়ার নিয়ে। একটা জাস্ট ভিডিও করেছে, ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে, আর আমার পিছন থেকে শট নেয়া। দিস ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু মি। আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না, এটা কোনো কিছু হতেই পারে, এটা কন্টেন্ট হতে পারে না। আমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। বাট আমাদেরকে পাপারাজি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়, আমাদের দেশে একটু কম হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই নেগেটিভলি পোর্ট্রে করা হয় এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, দিন শেষে আমাদের ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে আমাদেরকে অনেক কিছুর মানে প্রশ্নের উত্তর দিতে হয়। তো আশা করছি এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে। এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক, খেলা তো আসলে খেলাই, ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটায়ার। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাবার জন্য, কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই। এত চ্যানেলে এত কিছু, এত কথা, পজিটিভের চাইতে নেগেটিভ স্প্রেড হয় বেশি। আপনি যেটা বলছিলেন সেখানে অবশ্যই গণমাধ্যমের দায়বদ্ধতা আছে, সেটা আমরা স্বীকার করছি। এবং আপনি কথা প্রসঙ্গে যেটা বলছিলেন যে অনেকেই কিন্তু মন্তব্য করছে যে আপনারা ঠিকঠাকভাবে আছেন কিনা, শিল্পীর জায়গা থেকে সে আসলে শালীন করছে কিনা। আমরা কিন্তু জানি ওয়েস্টার্নের মধ্যেও শালীনতা প্রকাশ করা যায়, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু আমরা আসলে দেখছি যে যেভাবে আসলে ক্যামেরার বাইরেও কিন্তু দেখতে দৃষ্টিকটু লাগছে। তো সেই জায়গাতে আসলে শিল্পীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আমার পার্সোনালিটি ভাই, আমার ঢোলা টি শার্ট ভালো লাগে, আমার টাইট টি শার্ট ভালো লাগে না, বা আই প্রেফার টু ওয়্যার সামথিং লুজ, ওভার সাইজ। এখন এটা আমার প্রেফারেন্স, এটার সাথে আমার চরিত্রর এখানে এটার সাথে আমার শিক্ষার, এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই, সম্পৃক্ততা নাই। বা হচ্ছে দৃষ্টিকটুর ব্যাপারটা যদি বলি, যার দৃষ্টিভঙ্গি, এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়। তো এটা আসলে বলে লাভ নেই, বা মানে বোরকা বললে আবার অনেকে অনেক খেপে যাবে। মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব
ভদ্রভাবে এসেছি, তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে। ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতবার আগে যেটা হয়েছে মানে মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ভার্সিটিতে পড়েছি, একা একা গেছি বা আসছি, ওই সময়টাতে শালক কামিজ পরে যেতাম। যেদিন যেদিন আমি কামিজ পরে যেতাম, শালক কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি। আর যেদিন যেদিন আমি এরকম টম্বয় সেজে যেতাম, কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মে, অ্যান্ড কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, সামথিং ইজ, মানে এখানে তো একটা সায়েন্স আছে ডেফিনেটলি। তো ইয়া, আমি জানি না, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এক একজনের কাছে দৃষ্টিকটু এক একটা বিষয় লাগতে পারে। আমি আসলে সেক্ষেত্রে মেয়েদের কোনো দোষ দিতেই চাইবো না, কারণ আমি অন দেয়ার সাইড, আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো। এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না, আপনারাই বলেন যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কি না। আর আমার মনে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন রেকর্ড, সাংবাদিক ভাইরা যারা আছেন, বড় বড় চ্যানেল থেকে এসেছেন আপনারা বেশ স্ট্যাবলিশ চ্যানেল, অনেক বছর ধরে আপনারা নিউজ করছেন। আমার আগেও যারা সিনিয়র যারা ছিলেন তাদের নিউজ করেছেন, তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের বিপদের সময়, আমাদের ভালো সময়, বিভিন্ন সময় আমরা আপনাদেরকে পাশে পেয়েছি অ্যান্ড হোপফুলি পাবো। সো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের চ্যানেল যারা আসে বা আপনারা একটু আপনাদের একটু অ্যাপ্রুভালটা, মানে ওদের আমি কীভাবে হয় যায় না, মানে তারা সাংবাদিক হিসেবে কিভাবে এই ধরনের নিউজ করে, তাদের এগেনস্টে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এখনও হচ্ছে না, আমি জানি না। কারণ আমি এর আগে একবার ভাইরাল একটা ভিডিওর ব্যাপারে কথা বলছিলাম যে লেপেল পড়া নিয়ে অনেক বড় একটা কাহিনী হয়েছিল, এবং এরপরে ওই লোক কিন্তু আমি এই স্টেডিয়ামেই সেই লোককে দেখেছি আমাদের প্র্যাকটিস ম্যাচে, এবং সে আমার সামনে আসতে ভয় পাচ্ছিল। আমি কিন্তু নোটিস ঠিকই করেছি তাকে, তো মাস্ক পরেছিল পুরোটা সময়। সে ভেবেছে আমি তাকে চিনবো না, আমি চিনেছি। তো আমার কথা হচ্ছে যে ও কাজটা তো লজ্জার করেছে, সেজন্য আমার সামনে সে আসতে ভয় পাচ্ছিল, ওই জন্য মাস্ক পরেছিল, আর কাজটা সে খারাপ করেছে, এটা হচ্ছে বিষয়। আপু আপনাদের কি মনে হয় কিনা যে শিল্পীদের থেকে করে একটু দায়বদ্ধতা আছে যা, বা এরকম কোনো কিছু করা উচিত, বা শিল্পীদেরও সচেতন হওয়া উচিত, আপনারা কি মনে করেন? দেখেন, আমরা শিল্পীরা তো আসলে এক একজন এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে, আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নেই আমার। আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয়। আর ক্রিকেট খেলতে এসেছি ভাই, অন্য কিছু না, ক্রিকেটই খেলছি, অন্য কিছু না। উই আর ডুইং জাস্ট দ্য গেম, উই আর অন দ্য গেম। যেটা ছেলেরা করছে ওটাই করছে। আমরা জাস্ট 2টা ওভার পেয়েছি, তাও এই 2টা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্টের ছড়াছড়ি, তাও আবার খুব বাজে বাজে কমেন্ট। তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনাদেরও মা, বোন, বাচ্চা, মেয়ে আছে, আমার নিজেরও, আমার 2টো মেয়ে। তো আমার খুব ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো, হ্যাঁ, তা ওরা কি ভাববে, এটাই হচ্ছে বিষয়।